বালের একটা ফোন এনে দিছে একটু পর পর হ্যাং করে। শোনো, ভাইরাসের জন্মই হয় যে কোনো সিস্টেম হ্যাং করার জন্য। এই ভাইরাসের জন্ম দিছে কোন শালায়? যদি পাইতাম গুষ্টি উদ্ধার করে দিতাম। আর তোমারে বিয়ে করে আমার জীবনটা যে হ্যাং হয়ে গেছে তার কি হবে? এই কি বললা তুমি? আমি ভাইরাস? এই তুমি জানো মেয়েদের সৌন্দর্যের গোপন রহস্য কি? না জানার কি আছে, মেকআপ আর ফিল্টার। আর যদি মেকআপ আর ফিল্টার না থাকতো তাহলে কি হতো? কি আর হইতো, তখন পেতনি দেখে কেউ আর ভয় পাইতো না। কিন্তু ঘাড় মটকানোর ভয় তো থেকেই যেত, তাই না? বাইরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, কোথায় গেলে যে শান্তি পাবো সেটাই তো বুঝতে পারতেছি না। দিনে শান্তি নাই, রাতে শান্তি নাই, সারাদিন শুধু কাজ আর কাজ। এই তোমার কি হয়েছে? সারাদিন বকবক করতে থাকো, তোমার মুখ ব্যথা করে না? তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে। আমাকে দেখলেও তোমার মাথা ব্যথা করে, আমার কথা শুনলেও তোমার মাথা ব্যথা করে। তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা? শোনো, পাশের বাড়ির ভাবিরে ফোন দিয়ে এখন বলবো আই লাভ ইউ। এই তুমি এইসব কি বলো? তোমার মাথা মাথা ঠিক আছে তো? ঠিক এইরকম ভাবি বলবে, ভাবিরে তখন আমি বলবো ভাবি এপ্রিল ফুল। ও আচ্ছা, এপ্রিল ফুল বানাবা? তাইলে ঠিক আছে, ফোন দাও। আরে অরুণ ভাই, আমাকে ফোন দিলেন কি মনে করে? ভাবি কি বাসায় নাই? না, ভাবি বাসায় নাই, তার জন্যই তো আপনাকে বলছি আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সাবধান, ভাবি যেন জানে না, জানলে কিন্তু আপনার খবর আছে। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। ওয়াদা করো, আমরা দুজন বাঁচবো একসাথে, মরবো একসাথে। ওয়াদা করতেছি আমরা বাঁচবো একসাথে আর মরবা শুধু তুমি। এইটা কিরকম কথা হলো? আমি মরবো আর তুমি বেঁচে থাকবা? আরে বোকা, আমিও যদি মারা যাই তাহলে তোমার দাফন করবে কে? আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। ভাই আমার জন্য একটু দোয়া করেন। ওয়ালাইকুম আসসালাম ভাবি, জুম্মা মোবারক। অবশ্যই দোয়া করব। আচ্ছা ভাবি, আপনি সবসময় আতঙ্কের ভিতর থাকেন কেন? আর ভাই বললেন না, যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম সেই ট্রাকের পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে। ভাবি, আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন? লেখেন 0 দিয়ে 15টা জোতার বাড়ি, 11টা জাটার বাড়ি, 44টা বেলুনের বাড়ি, 99টা গালি, 56 দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি, আমি সময় মতো হাজিরা দেব। এবার শিক্ষা হয়েছে, পাইছো টুম্পা ভাবির নাম্বার? আচ্ছা, আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা? জীবনেও করতাম না। আমি কালা, তুমি কালা, ছাউপনা গুলোও তো কালা হইতো, তাই না? আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে? তাও করতাম না। তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো। এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না। হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ, এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না। ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে। আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? এই তুমি আমার টাকা দিচ্ছ না কেন? এক্ষুনি টাকা দিবা। স্বামীর কাছে ওইভাবে টাকা চাইতে হয় না, দাঁড়াও আমি তোমারে শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয়। এই আমার টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আচ্ছা ঠিক আছে, এই আমার টাকা দাও। এই নাও তোমার টাকা। ওয়াদা করো, আমরা দুজন বাঁচবো একসাথে, মরবো একসাথে। ওয়াদা করতেছি আমরা বাঁচবো একসাথে আর মরবা শুধু তুমি। এইটা কিরকম কথা হলো? আমি মরবো আর তুমি বেঁচে থাকবা? আরে বোকা, আমিও যদি মারা যাই তাহলে তোমার দাফন করবে কে? আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। ভাই আমার জন্য একটু দোয়া করেন। ওয়ালাইকুম আসসালাম ভাবি, জুম্মা মোবারক। অবশ্যই দোয়া করব। আচ্ছা ভাবি, আপনি সবসময় আতঙ্কের ভিতর থাকেন কেন? আর ভাই বললেন না, যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম সেই ট্রাকের পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে। অরুণ ভাই, শুনলাম আপনার মোবাইল নাকি চুরি হয়ে গেছে। জি ভাবি, ঠিকই শুনছেন। থানায় রিপোর্ট লেখায় দেখেছি, গিয়ে দেখি মানিব্যাগ চুরি হয়ে গেছে। থাক ভাই, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। মসজিদে দোয়া করতে গেছিলাম, বেরোয় দেখি স্যান্ডেল চুরি হয়ে গেছে। এই টুম্পা ভাবি ফোন দিছে, লাউডে দিয়ে কথা বলো। হ্যালো, জানেন অরুণ ভাই, আপনার পেটের নিচেও তিল আছে, আমার পেটের নিচেও তিল আছে। এইসব কি বলেন ভাবি? আপনি জানেন আমার বউ সব শুনতেছে, কেন মজা করেন? মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে? আরে ভাবি, আমি তো মজা করতেছিলাম। ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আমার পেটের নিচে কোনো তিল নাই। তুমি আর ভালো হইলা না। পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে, কাপড় চুপড় সব খুললে ঘুমাইয়েন। ঠিক কাজ করছে, তোমার কপাল ভালো, জুতা দিয়ে পিটাই নাই। পুরো কথা না শুনেই মারো। রোদে শুকানো কাপড় খুলতে বলছি, তা নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। আমরা সে গিল্ল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার সময় নাই।